আমরা আসছি দাঁড়িপাল্লা নিয়ে, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এখন এটা গেল একটা অংশ, আরেকটা অংশ আছে যেটা গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে বড় একটি রাজনৈতিক দল কোনো কথা বলে না। সেটা হলো হা না ভোট। ডক্টর ইউনূস বিএনপি যখন নির্বাচন অনুষ্ঠান করার জন্য চাপ দিল, তখন ডক্টর ইউনূস বলল, ঠিক আছে আপনারা নির্বাচন করবেন, তবে আমার এই হানা ভোট আপনাকে অনুষ্ঠানের জন্য এটা মানতে হবে। একই ডেটে আপনার হানা ভোট হবে, অনুষ্ঠিত হবে। এখন এই হানা ভোটটা কি? হানা ভোটটা কি? এটা মাথায় নাই কারো। 4টা পয়েন্ট আছে, ব্যালট পেপারে লেখা থাকবে। একটা হলো তত্ত্বাবধায়ক সরকার। কীভাবে হবে? একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না, হাসিনা এটা বাদ দিয়ে দিছে, তাহলে ওই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রণয়ন করতে হবে। 2 নম্বর হলো সংসদের নারী প্রতিনিধি, ডেপুটি স্পিকার, এগুলো অপোজিশন। নারী প্রতিনিধি থাকতে হবে, ডেপুটি স্পিকার অপোজিশন, বিরোধী দল থাকতে হবে। সংসদে যে কমিটি আছে মন্ত্রণালয়কে পর্যবেক্ষণ করার জন্য, সেখানে বিরোধী দলে থাকতে হবে এবং বিচার বিভাগকে পৃথকীকরণ করতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্স করতে হবে। ক্ষমতার ব্যালেন্স ভালো বোঝেন, কারণ গ্রামে মারামারি লাগে, ব্যালেন্স হয়, ওটা ব্যালেন্স করো, তাই না? ওটা ব্যালেন্স করতে হবে। তারপরে জুলাই জাতীয় সনদে আরও যে সমস্ত সংস্কারের কথা লেখা আছে, স্থানীয় সরকার, এই সমস্ত এগুলোকে সমন্বয় করতে হবে। 4টা পয়েন্ট। এখন অনেকে আচ্ছা ধরে নিলাম যে এরকম কোনো রকম করে একটা সরকার গঠন করলো, ওই সরকার হবে হলো যদি জুলাই সনদ এবং এই হানা ভোট যদি না হয়, তাহলে ওই সরকার হবে হলো লেমডাক গভর্নমেন্ট, ইংরেজিতে বলে। লেমডাক বোঝেন? লেমডাক গভর্নমেন্ট মানে ওই হাঁসের একটা পা যদি খোঁড়া থাকে, হাঁটে কীভাবে দেখছেন? ওই রকম করে হাঁটতে হবে। আর আমরা যারা 11 দলে আজকে মাঠে আছি, এটা মনে করার কোনো কারণ নাই আমরা মাঠ ছেড়ে দেব। আমাদের রক্ত আমরা ঝরিয়েছি। জেল জুলুম, প্রতিটা দিন দরজা খুললেই মনে হচ্ছে পুলিশ আসছে। এই ছিল আমাদের 20 বছরের অভিজ্ঞতা।